আপনাদের সকলকে নমস্কার জানাই। দেখবেন বহু মানুষের কথায় কথায় রাগ হয়ে যায়, এত রাগ হয় চণ্ডালের মতন রাগ। হয়তো কারো গায়ে হাত দিয়ে দিল, বাড়িতে বাবার এমন রাগ, মায়ের গায়ে হাত দিয়ে দিল, ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে দিল সামান্য কথাতে। পরে হয়তো তার আফসোস হয় আমি এটা ভুলই করেছি, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিয়ে দেওয়া, ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে দেওয়া, এটা তো সংসারে একটা অমঙ্গলের চিহ্ন। এটা বহু সংসারে হয়। তাই যাদের প্রচণ্ড রাগ আছে, সে সন্তানদেরই হোক বা পুরুষদেরই হোক, যাদের প্রচুর রাগ আছে, এই কাজটা আপনারা করবেন, দেখবেন রাগ আপনাদের অনেক কমে যাবে। রোজ দিন করবেন না, সপ্তাহে আপনারা 3 দিন করে এটা খাবেন। একটি করে গোটা বেলপাতা, যে কোনো বার যে কোনো সময় খান, একটি করে গোটা বেলপাতা চাবিয়ে জল দিয়ে খেয়ে নিন। বেলপাতা কোনো খারাপ জিনিস নয়, দেখবেন রাগ একদম কমে যাবে। রাগ তার ভিতরে একদম কমে যাবে, তার ভিতরে ভালোবাসার স্পৃহা জাগবে, স্ত্রীকে ভালোবাসবে, সন্তানদের ভালোবাসবে। মেয়েদের ক্ষেত্রেও বলছি, পুরুষদের ক্ষেত্রেও বলছি। এমনও মহিলা আছে প্রচণ্ড রাগ, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন, স্বামী হয়তো বাজার করে নিয়ে এসছেন, পছন্দ হয় নাই, চিৎকার করে ফেলে দিচ্ছে, বাজার থেকে মাছ কেন কেটে নিয়ে আসো নাই, এগুলো খাওয়া যায় নাকি, নানা রকমভাবে সে বাজার হয়তো ছুঁড়েই ফেলে দিল। এই যে রাগ, সংসারে রাগ আমি কার উপরে দেখাবো? আমারই তো স্বামী, আমারই তো ছেলে মেয়ে, রাগ আমি কাকে দেখাবো? সাময়িক রাগের জন্য বহু সংসার ভেঙে যায়, বহু সংসারে অশান্তি হয়। তাই আপনাদের বলবো, যাদের প্রচণ্ড রাগ আছে, আপনারা সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন একটি করে বেলপাতা খাবেন। রেগুলার খাবেন না, রেগুলার খেলে হরমোনের প্রবলেম হয়, তো খাবেন না, সপ্তাহে 3 দিন খাবেন। আর আপনারা যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যতটা জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আমি যেসব জিনিসগুলো বলবো, আমি কিন্তু সব কিছু বাস্তবের উপরে করি ভিডিও, এবং বাস্তব নিয়ে আমি আলোচনা করি। আমি কোনো কৃত্রিমভাবে করি না। তো যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।